যতদিন পর্যন্ত এই ওয়েদার কন্ডিশনটা এই অবস্থা থাকে ততদিন পর্যন্ত সাবধানতাগুলো অবলম্বন করা উচিত। এই বাংলাদেশে যে এই তাপদাহের ঘটনাগুলো ঘটে, অর্থাৎ মৃদু তাপপ্রবাহ, মাঝারি তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ, এর ম্যাক্সিমাম কারণটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। কারণ সেখান থেকেই যখন এই গরম বাতাসটা আমাদের এই বাংলাদেশে প্রবেশ করে তখন এই ধরনের ঘটনাগুলো বিশেষ করে বেশি ঘটে। সেটা একটা বিষয়। আবার লোকাল কথা যদি বলি, আমাদের যে পরিমাণ ট্রান্সপোর্ট বেড়ে যাচ্ছে, যে পরিমাণ বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, এই বিল্ডিং কনস্ট্রাকশনের কারণে বাতাসে এই ডাস্ট পার্টিকেলগুলো বেশি অ্যাড হচ্ছে এবং এই ডাস্ট পার্টিকেলগুলো হিট অ্যাবজর্ব করে, এই বিল্ডিংগুলো হিট অ্যাবজর্ব করে। সব মিলিয়ে এই যে হিট অ্যাবজর্ব হচ্ছে, দিনের বেলা হিট অ্যাবজর্ব করতেছে, বিকেলবেলা এটা ছেড়ে দিচ্ছে। এই যে তাপটা ছেড়ে দিচ্ছে সে তাপটা পরিবেশেই থেকে যাচ্ছে। অতএব সন্ধ্যার পরপরই যে পরিবেশটা একটু ঠান্ডা হবে এই সুযোগটা কম হচ্ছে। এটা একটা বিষয়। ঠিক তেমনই দেখবেন যে ট্রান্সপোর্ট যে পরিমাণ বেড়ে যাচ্ছে, কনস্ট্রাকশন যে পরিমাণ হচ্ছে, ঠিক সেই পরিমাণেই আপনার প্লান্টেশন হচ্ছে না, ওইভাবে কিন্তু গাছ লাগাচ্ছে না। মানুষ যেভাবে বেড়ে যাচ্ছে সেভাবে গাছ লাগাচ্ছে না। আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই সময়টাতে যে যদি সোর্স অফ ওয়াটার না থাকে তখন সেটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। আপনার নদীতে যে পরিমাণ পানি থাকার কথা সে পরিমাণ পানি হয়তো বা নাই, যে পরিমাণ ডোবা থাকার কথা সে পরিমাণ ডোবা আমাদের নাই। অর্থাৎ ডোবা, পুকুর, এগুলোকে আমরা না কেটে বরঞ্চ এগুলোতে আরও বেশি ভরাট করে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছি, বাড়িঘর করতেছি। এই সব মিলিয়ে যে অবস্থাটা, অর্থাৎ গ্রিন যে একটা এনভায়রনমেন্ট, সেই গ্রিন এনভায়রনমেন্টটা আমাদের নাই, যে কারণেই প্রকৃতি ডিস্টার্ব হচ্ছে। প্রকৃতি ডিস্টার্ব হওয়ার কারণে যখন যে পরিমাণ বৃষ্টি যেখানে হওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টি সেখানে হচ্ছে না। সব মিলিয়ে এখন যে অবস্থাটা সেটা চলমান রয়েছে এবং এটার জন্য অবশ্যই আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে যেন এই ধরনের পরিস্থিতি সামনের দিকে না হয়। দেখুন, বাংলাদেশের ক্লাইমেটোলজি অনুযায়ী এই জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত সে বর্ষাকাল, মনসুন সময় বলি, এই সময়টাতেই আপনার বৃষ্টিপাত হয়। সেই সাথে সাথে বেশ মেঘ ঢোকে এবং যখন মেঘ থাকে না তখন সারফেসে ডিরেক্টলি সানলাইট হিট করে। যখন আকাশে ক্লাউড থাকে না, আকাশ পরিষ্কার থাকে, তখন সানলাইট হিট করে, দ্যাটস ওয়াই সারফেসের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়। যেমনটা আমরা খেয়াল করতেছি, গতকালকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, হয়তো বা আজকে 37 বা 37+ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা রংপুর বিভাগে পেতে পারি। এখন এই সময়টাতে যে জিনিসটা হয়, বাতাসে যখন আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় এবং যে সময় বৃষ্টিপাতটা হওয়ার কথা হয় না তখন ব্যবসা গরমটা অনুভূত হয়, যেটা কয়েকদিন ধরে কন্টিনিউ হচ্ছে। এবং এখন যে অবস্থাটা বিরাজমান, অর্থাৎ তাপমাত্রা 36-37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং কখনো কোথায় কোথাও সেটা একটু বেশি হতে পারে এবং সেই সাথে সাথে প্রচুর ব্যবসা গরম, এটা আরও 2 দিন, 2 থেকে 3 দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 4 তারিখ পর্যন্ত কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ থেকে গ্র্যাজুয়ালি আকাশে মেঘের পরিমাণ বাড়বে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে। তখন এখনকার যে অবস্থাটা সেটা আমরা পরিত্রাণ পাবো। এই সময়টাতে সাধারণত যে ঘটনাটুকু ঘটে, যেহেতু এই সময় এই ভ্যাপসা গরম এবং সানলাইটের কারণে হিটস্ট্রোকের পরিমাণটা বেড়ে যায়। এজন্য সাধারণ মানুষ যারা ডেলিভার, বিশেষ করে ডেলিভার যারা দিনের বেলায় প্রচণ্ড রোদে কাজ করতে যায় বাহিরে, তাদের জন্য হচ্ছে দীর্ঘ সময় এই সানলাইটের মধ্যে অবস্থান না করে, সূর্যের আলোর মধ্যে অবস্থান না করে মাঝে মাঝে ছায়াযুক্ত স্থানে আসতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এবং সেই সাথে শুধু মানুষ নয়, অন্যান্য পশু পাখি যাদেরকে বাহিরে রাখা হয় তাদের ক্ষেত্রে জিনিসটা বেশ অ্যালার্মিং, যে তাদেরকেও যদি অনেকক্ষণ পর্যন্ত এই সূর্যের আলোর মধ্যে রাখা হয় তাহলে তাদের ক্ষেত্রেও এই ধরনের একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময়টাতে সবচেয়ে ভালো হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া। যতদিন পর্যন্ত এই ওয়েদার কন্ডিশনটা এই অবস্থা থাকে ততদিন পর্যন্ত সাবধানতাগুলো অবলম্বন করা উচিত। বিশেষ করে বয়স্ক, বৃদ্ধ তথা হচ্ছে মহিলা এবং শিশুদের ক্ষেত্রে বিষয়টা খুব বেশি অ্যালার্মিং।